হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবার চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে জানাই শুভ বিজয়া। ভিডিওটা হচ্ছে দশমীর দিন রাত্রে। পুজোটা কিভাবে চলে গেল বলো দেখতে দেখতে। এবছর এত তাড়াতাড়ি পুজো পড়েছে না, পুজো শুরু হতে হতেই মনে হলো পুজোটা শেষ হয়ে গেল। তো যাই হোক, সেদিন সন্ধ্যেবেলা চলে গিয়েছিলাম আমাদের ক্লাবে মাকে বরণ করার জন্য। আর সেদিনই ইয়েলো কালার কুর্তিটা পরেছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু আমার লুকটা কমেন্টে জানিও। আর এই যে আমার পার্সোনাল ক্যামেরাম্যান, আমি ভিডিও করছিলাম, ও একটু পাশ থেকে এসে উঁকি মারছিল। তারপরে দেখো আমার মা দুর্গা মাকে বরণ করছিল। আর এবছরের আমাদের ক্লাবের মায়ের প্রতিমাটা এতটাই লম্বা হয়েছিল, কেউ সহজে হাত পাচ্ছিল না, বিশেষ করে আমার মা। আমার মতোই আমার মা শর্ট। আর প্রতি বছর মায়ের বিদায় বেলায় আমি তো মায়ের চোখে জল দেখতে পাই, তোমরাও হয়তো সেটাই দেখতে পাও। আর দশমীর দিন সবার মন খারাপ লাগে। এই 5টা দিনে রাস্তায় এত লোকজন, এত আলো, সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। তো যাই হোক, কী করা যাবে, আসছে বছর আবার হবে। মা তুমি আবার এসো। তারপর একটু বেরিয়েছিলাম, কোনো ঠাকুর দেখতে ঢুকিনি, কোনো প্যান্ডেলের রাস্তার লাইটিং দেখতে দেখতে। আর দেখো আমি 2-3টে ঠাকুর দেখিই নি, আমি ভুলেই গেছি দেখতে, তো সেগুলোই বাইরে থেকে দেখে নিচ্ছিলাম। আর সেদিনকে বাড়িতে যে পুজোগুলো হয় সেই ঠাকুরগুলো সব বিসর্জন হয়ে যাচ্ছিলো। দেখো রাস্তায় কত লোক। তারপরে একটা এগরোল খেয়েছিলাম আর আসার পথে একটা আইসক্রিম খেয়েছিলাম। আর কার কার বাড়িতে এই নিয়মটা হয় আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো দেখো প্রতি বছর রাত্রিবেলা আমার জেঠু, আমার বাবা, বাড়ির সবাই মিলে দুর্গা মায়ের মন্দির থেকে, মানে ক্লাব থেকে যেই ঘরটা আনে সেটা বাড়িতে সকালে এসে আগে বসায়, মানে আমি এবছর বসিয়েছি। তারপরে সেটাকে পুজো করে। আর লক্ষ্মী পুজোর জন্য একটা বড় আঁক নিয়ে আসে, সেটা সেই দিনকে ঘরে তোলা হয়। লক্ষ্মী পুজোর দিন সেটা দিয়ে মায়ের হাত বানায়। তারপরে সবাই সবার গুরুজনদের আশীর্বাদ নিয়ে মিষ্টি খেয়ে দিনটা শেষ করলাম। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।